বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার সেট থিওরি থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা ক্লাসের শুরুতে অধ্যায়ের বেসিক আলোচনা করব। তারপর এই ক্লাসের মধ্যে আমি টোটাল 3টা অঙ্কের সমাধান বোঝাবো। 1 নম্বর ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন 2 নম্বর ক্লাসে আরেকটা ফরম্যাটের অঙ্ক এই চ্যাপ্টার থেকেই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর 2 নম্বর ক্লাসে যা নিয়ে আলোচনা করা হবে এটা 100% পরীক্ষায় 10 মার্কসের হয়ে থাকবে। আর নাম্বার 1 ক্লাসে বেসিক, তারপরে 3টা অঙ্কের সমাধান বোঝানো হবে। ধারাবাহিকভাবে যেতে হবে, এই জন্য আমাকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে তোমরা ক্লাসটা দেখো। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। আমি এতটুকু গ্যারান্টি দিব, ধৈর্য ধরে আমার ক্লাস দেখলে যে কোনো শিক্ষার্থী সব কিছু বুঝতে পারবে। তাহলে আমি আলোচনা শুরু করছি। এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমাদেরকে ভালোভাবে না টেনে প্রথম 2টা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আর কারো কোনো প্রবলেম থাকবে না। কিছু চিহ্ন আমরা প্রথমে জেনে নিব। এই যে চিহ্নটা এই জায়গায় আছে, এটার নাম হচ্ছে ইউনিয়ন, একসাথে সাজানো অথবা সংযোগকারী। আমি একটু পরে তোমাদের উদাহরণ দিয়ে বোঝাবো, না বোঝার কোনো কারণ নেই। তারপর এই যে চিহ্নটা, এটার নাম হচ্ছে ইন্টারজেকশন, এটা কমন নেওয়া বোঝায়। দুইটার মধ্যে যেগুলা মিল আছে ওই মিলগুলোকে বোঝায় বা কমন নেওয়া বোঝায়। এই যে চিহ্নটা, এটার নাম হচ্ছে ডেল্টা, এটা বিয়োগ করা বোঝায়। দুইটার মধ্যে বিয়োগ করা বোঝায়, তবে এটার কাজটা কীরকম আমি একটু পরে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে চিহ্নটা এখানে আছে, এটাকে বলা হয় পূরক বলা হতে পারে, কমপ্লিমেন্ট বলা হতে পারে, বা প্রাইম বলা হতে পারে। এটার বিভিন্ন নাম আছে, তবে আমরা পূরক বলবো সবসময়। এখন এগুলার কী কাজ? আসলে এটা থেকে একটা ফরম্যাটের অঙ্ক যেটা পার্ট বি এর জন্য ইম্পর্ট্যান্ট, আর 2 নম্বর ক্লাসে যে ফরম্যাটটা বোঝাবো ওইটা পার্ট সি এর জন্য ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়ে অনেক কিছু বোঝার আছে। উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম, এটা আমি ধরে নিচ্ছি যে এর মান দেওয়া আছে, 1, 3, 4, 6, 7, এটা হচ্ছে এর মান। তারপর এই জায়গায় ধরে নিলাম বির মান দেওয়া আছে 2, 3, 4, 5। এই দুইটা মান দিয়ে এখন ইউনিয়নের মান কীরকম, ইন্টারজেকশনের মান কীরকম, ডেল্টা এর মান কীভাবে বাইর করতে হয়, পূরকের মান কীভাবে বাইর করতে হয়, ওইটা বোঝানোর জন্য মূলত আমি এটা লিখে নিলাম। এর একটা মান, বির একটা মান লিখে নিলাম। যদি অঙ্কের মধ্যে আমাকে বাইর করার জন্য বলা হয়, উদাহরণস্বরূপ এ ইউনিয়ন বি। আচ্ছা, তাহলে আমি প্রথমে এর মানটা বসাই। 1, 3, 4, 6, 7, তারপর ইউনিয়ন। তারপরে এই ইউনিয়নটা বসালাম, তারপরে বির মানটা 2, 3, 4, 5। এখন ইউনিয়নের কাজটা কি? এখানে ইউনিয়নের বাংলা অর্থ আমি কি লিখেছি? একসাথে সাজানো না, বা সংযোগকারী। এটার আরেকটা নাম কি হতে পারে? সংযোগকারী। মানে এখানে যা আছে সব কিছু বসবে ধারাবাহিকভাবে, সব কিছু আসবে যা আছে, তবে একটা দুইবার আসবে না, একবার করেই সাজাবো। উদাহরণস্বরূপ যেমন এখানে 1 আছে, 1 আসবে। তারপর এখানে ধারাবাহিক 2 আছে, 2 আসবে। তারপর এখানেও 3, এখানেও 3, 3 একবার আসবে। এখানেও 4, এখানেও 4 আছে। এখানে 6, এখানে 5, তাহলে ধারাবাহিক আসবে 5। এখানে আছে 6, তারপর এখানে আছে 7। দুইটা ব্র্যাকেটের মধ্যে যা আছে সব কিছু আমি ধারাবাহিক নিয়ে এসেছি। এটা হলো ইউনিয়ন বা
সংযোগকারী বা ইউনিয়নের কাজ যেভাবে করতে হয় ঠিক এইভাবেই করতে হয়। এখন আরেকটা উদাহরণ এই জায়গাতেই আমি বোঝাই, এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ? এ ইন্টারজেকশন বি, এর মানটা 1 3 4 6 7, ইন্টারজেকশন 2 3 4 5। দুইটা ব্র্যাকেটের মধ্যে কমন কি আছে? এখানে 1 আছে, এখানে নেই, এখানে 3 আছে, এখানেও 3 আছে 3, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6, এখানে 6 নেই, তারপরে আর কোনো মিল নেই। তখন উত্তরটা কি? এই 3 এবং 4, এই হচ্ছে এ ইন্টারজেকশন বি এর উত্তর। মানে দুইটার মধ্যে যা কমন আছে, মিল আছে, এটা হচ্ছে ইন্টারজেকশনের কাজ বাহির করা। আর এ ইউনিয়ন বি এক করে নেওয়া, সব কিছু একসাথে ধারাবাহিক সাজানো, এটাকে বোঝায়। তাহলে ইউনিয়নের কী কাজ এবং ইন্টারজেকশনের কী কাজ এটা তোমরা বুঝতে পারলে। একটু পর আমি অঙ্কের সমাধানে যাচ্ছি, তারপর ডেলটা ওইটা বাকি রইল। মনে করো এখানে তোমাকে বাহির করার জন্য বলা হলো এ ডেল্টা বি এর মান। তো কোন এর মান 1 3 4 6 7, ডেল্টা বি এর মান হচ্ছে 2 3 4 5, 2 3 4 5। এখন ডেল্টা এর কাজ কি? উভয় ব্র্যাকেটের মধ্যে যতটার মিল থাকবে ততটা ছাড়া বাকিগুলাই উত্তর, উভয় ব্র্যাকেটের মধ্যে। যেমন এখানে ডেল্টার কাজ কীরকম? এখানে 3 আছে, এখানেও 3 আছে, তো 3 আসবে না। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4টা আসবে না। তারপর আর যা আছে সব কিছু ধারাবাহিকভাবে লিখতে হবে। এই যে দেখো, আমি 1 নিয়ে আসব, তারপর 2 নিয়ে আসব, তারপরে আমি 5 নিয়ে আসব, 6 নিয়ে আসব, 7 নিয়ে আসব, মানে 3 4 এইটার মিল আছে দেখে এগুলা না এনে পরবর্তী যা আছে এই সব কিছু আমি এখানে নিয়ে আসলাম। এটা হলো ডেল্টার কাজ। এটা বুঝতে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে? আশা করব ক্লিয়ার। আমরা আরও অঙ্কের সমাধান করব এই ক্লাসে, চিন্তার কারণ নেই। তারপরে তোমাদের এখন আমি যে কথাটা বলবো এটা আমি 2 নম্বর ক্লাসে খুব মনোযোগ দিয়ে আলোচনা করব, গুরুত্ব সহকারে বোঝাবো যে কোনো কিছুর উপরে যদি পূরক থাকে, যেমন এখানে এ পূরক, তখন এটাকে ইউনিয়ন থেকে মাইনাস করতে হয়। মানে যার উপরে পূরক থাকবে ওইটাকে ইউনিয়ন থেকে মাইনাস করতে হয়, ইউনিয়নের আলাদা একটা মান অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। আমরা একটু পরে অঙ্কের সমাধান করব। তো যদি থাকে বি পূরক তখন এটাকে ইউনিয়ন থেকে মাইনাস করা হয়। যদি থাকে এ ইউনিয়ন বি তার উপরে পূরক, কি কাজ? অবশ্যই এটাকে ইউনিয়ন থেকে সম্পূর্ণর উপরে যেহেতু পূরক তাহলে সম্পূর্ণটাকে ইউনিয়ন থেকে মাইনাস করতে হবে। এই হলো বিষয়টা। তো আমার আলোচ্য বিষয় হচ্ছে এখন মাইনাসের কাজ কিভাবে। যেমন এখন আমাকে বাইর করতে হবে এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান। ওইটা আমি কিভাবে বাইর করব? আমি এর মানটাকে বসাবো 1 3 4 6 7 বিয়োগ 2 3 4 5। তো বিয়োগের কাজ কি? প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের কোনগুলো মিলে? যেমন 3টা মিলে, 4টা মিলে। তো যতটা মিলে যাবে ততটা প্রথম ব্র্যাকেটের আসবে না, পরবর্তী প্রথম ব্র্যাকেটের যতটা আছে ততটাই উত্তর। মানে এখানে প্রাধান্য পাবে প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেটের দিকে আর তাকানোর প্রয়োজন নেই। শুধুমাত্র যতটা মিলে ততটা বাদ যাবে।
তাহলে কি কি বাকি থাকে এখানে? 1 থাকে, 6, 7। এখন এখানে যে 2 এবং 5 বাকি থাকে, এটা আনবো না? না, এটা আনার কোনো প্রয়োজন নেই। আবার যদি তুমি এখানে ডেল্টা বসিয়ে দিতে, তখন এই দুইটা আনার প্রয়োজন ছিল। আশা করবো এই ক্যালকুলেশনগুলো একেবারে সহজে বুঝতে পেরেছ। এখন আমি যাচ্ছি অঙ্কের সমাধানে। এই অঙ্কটা বেশি দিন হয় নাই, 2022 সালে পরীক্ষায় আসছে। আমরা অনেকগুলো অঙ্কের সমাধান করব। প্রথমে এটা দিয়েই বোঝাই। প্রমাণ করো এক্স ইন্টারজেকশন ওয়াই পূরক ইকুয়াল টু এক্স পূরক, তারপর ইউনিয়ন ওয়াই পূরক, যেখানে ইউনিয়নের মান 1 2 3 4 5 6, এক্সের মান 2 3 4, তারপরে ওয়াইয়ের মান 2 3 4 5। তখন এই দুইটা দিক, এই দিক সমান এই দিক, বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাকে সমান করে দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। এই জাতীয় অঙ্কে শুরুতে উভয় পক্ষের মধ্যে কোনো ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেটের মানটা প্রথমে বাইর করে নিতে হয়। তারপর কোনো সিঙ্গেল সংখ্যার বা অক্ষরের উপরে যদি পূরক থাকে, সেই মানটা প্রথমে বাইর করে নিতে হয়। তারপরে বাম পক্ষ সমান ডান পক্ষ, উত্তর সমান হয়ে যাবে। তো কঠিন কিছু না, খুবই সহজ। তো আমি প্রথমে লিখে নিলাম এখানে গিভেন দ্যাট, যেটা দেওয়া আছে, ইউনিয়নের মান দেওয়া আছে এই যে 1 2 3 4 5 6। ইউনিয়নের মান, তারপর এক্স এর মান এখানে আছে কি 2 3 4, এক্স এর মান, ওয়াই এর মান এই জায়গায় আছে 2 3 4 5। আমি বলেছিলাম প্রথমে ব্র্যাকেটের মানটা বাইর করে নিতে হয়। তাহলে ব্র্যাকেটের মান আমরা প্রথমে বাইর করব। একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছি এক্স ইন্টারজেকশন ওয়াই, সুতরাং আমরা এটা হেয়ার বলে লিখতে পারি। এক্স ইন্টারজেকশন ওয়াই, মানটা বসাও। এক্স এর মান 2 3 4, ইন্টারজেকশন ওয়াই এর মানটা বসাও। ইন্টারজেকশনের কাজ কি মনে আছে? উভয় ব্র্যাকেটের মধ্যে যতটা মিল ততটাই উত্তর। এই ব্র্যাকেটের মধ্যে 2 আছে, 3 আছে এবং 4 এর মিল আছে, 5 এর কোনো মিল নেই এখানে, সুতরাং উত্তর হচ্ছে 2 3 4। তাহলে এইটা আমরা বাইর করে নিলাম। এখন এগেইন এই জায়গায় বাইর করতেছি এই যে এক্স এর উপরে পূরক আছে, এটা বাইর করো। সূত্রটা হচ্ছে ইউনিয়ন মাইনাস এক্স। এখন ইউনিয়নের মানটা বসাও। তো এই মানটা আমি এখানে বাইর করি। ইউনিয়নের মানটা বসাও 1 থেকে 6, মাইনাস এক্স এর মান আছে 2 3 4। বিয়োগের কাজটা একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। বিয়োগের কাজটা কীরকম? 1 2 3, যেমন এখানে 2 এর মিল আছে, 3 এর মিল আছে, 4 এর মিল আছে, তখন 2 3 4 যেটা মিল আছে এটা বাদ দিয়ে প্রথম ব্র্যাকেট প্রাধান্য পাবে। প্রথম ব্র্যাকেটের যতটা বাকি থাকবে ততটাই উত্তর। 1 এর কোনো মিল নেই, নিয়ে আসো। 2 3 4 আসবে না, 5 আসবে, 6 আসবে,
এই 156 এটা হলো উত্তর। আশা করবো এটা ক্লিয়ার। তারপরে আমরা ওয়াই পূরকের মানটা বাইর করে নিব। ওয়াই পূরকের সূত্র ইউনিয়ন মাইনাস ওয়াই। 1 2 3 4 5 6। ওয়াই এর মানটা কত এখানে? 2 3 4 5। প্রথম ব্র্যাকেট থেকে দ্বিতীয় ব্র্যাকেট কোনটা কোনটা মিল আছে? 2 3 4 5। 2 3 4 5 ছাড়া শুধুমাত্র এখানে যেটার মিল নেই, 1 এর মিল নেই, তাহলে 1 আসবে। আর 6 এর মিল নেই, 6 আসবে। ওয়াই পূরকের মান 16, এক্স পূরকের মান 156, আর এক্স ইন্টারজেকশন ওয়াই ব্র্যাকেটের মানটা 2 3 4 আমরা পেয়ে গেলাম। তাহলে আগে বাম পক্ষ লিখবো, তারপরে ডান পক্ষটা লিখবো। তো এখানে বাইর করতেছি। শুরুতে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ছিল এক্স ইউনিয়ন ওয়াই পূরক, এরকম ছিল। আমি বলেছিলাম যে যতটার উপরে পূরক থাকবে সেটাকে ইউনিয়ন থেকে মাইনাস করতে হবে। এই যে বাম পক্ষ, এটার উপরে পূরক না, আমরা ইউনিয়ন থেকে মাইনাস করবো। ডান পক্ষ কি আসছে? এক্স পূরক ইউনিয়ন ওয়াই পূরক। তাহলে ইউনিয়ন মাইনাস এক্স ইন্টারজেকশন ওয়াই। মান বসাও। ইউনিয়নের মানটা কি ছিল? 1 থেকে 6। মাইনাস এক্স ইন্টারজেকশন ওয়াই এর মানটা আমরা কত পেয়েছি এখানে? এক্স ইন্টারজেকশন ওয়াই এর মান 2 3 4। এই 2 3 4 এখানে বসাও। 2 3 4, 2 3 4 এখান থেকে আসবে না, বাকি আছে 1 5 6। এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড 156। এখন রাইট হ্যান্ড সাইড বাইর করতে হবে। এক্স পূরক ইউনিয়ন ওয়াই পূরক। এটা কি ছিল? এক্স পূরক ইউনিয়ন ওয়াই পূরক। এখন এক্স পূরকের মান বাহির করেছিলাম 156, ওয়াই পূরকের মান বাহির করেছিলাম 16। এটা ছিল কি? এক্স পূরকের মান 156 ইউনিয়ন, এইটা ছিল 16। সংযোগ করি, একসাথে করে না, 156 এবং 16। তো এখানে সব কিছুই আছে, একবার একবার করে বসিয়ে দাও। এখানে আছে 156, এখানে আছে 16, তো উভয় ব্র্যাকেটের মধ্যে সবগুলোই কমন, তো সবগুলোই আসবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ 156, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ 156 এই জায়গায় আছে। তো এটা মিলে গেছে, সুতরাং আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান প্রুভড। এটাই উত্তর। দুই নম্বর অঙ্কের সমাধান এখানে বুঝিয়ে দিচ্ছে। ইফ
এ ইকুয়াল টু 1 2 3 4 5 6, বি ইকুয়াল টু 3 5 7 9, সি ইকুয়াল টু 8 9 10, ফাইন্ড এ ডেল্টা বি ডেল্টা সি। অঙ্কটার সমাধান তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো গিভেন দ্যাট বলে এ বি সি এর মান, ওইটার আমি এখন লিখলাম না, সরাসরি আমি উত্তরে যাচ্ছি। তো একটু আগের অঙ্কটার মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে ব্র্যাকেটের মানটা বাইর করতে হয়। তো ব্র্যাকেট আছে এখানে এ ডেল্টা বি, তাহলে ওই ব্র্যাকেটের মানটা আগে বাইর করি। গিভেন দ্যাট বলে এই যেটা, আচ্ছা লিখে দেই, given that এর মান হচ্ছে এখানে 1 2 3 4 5 6, এটা হচ্ছে এর মান। বি এর মান হচ্ছে 3 5 7 9, 3 5 7 9। সি এর মান হচ্ছে 8 9 10। ওকে, এখন আমরা হেয়ার বলে ব্র্যাকেটের মানটা বাইর করে নিব। হেয়ার এ ডেল্টা বি, এর মান আছে 1 2 3 4 5 6, বি এর মান 3 5 7 9। তারপর এখানে যে ডেল্টা আছে, ডেল্টা এর কাজটা কি, উভয় ব্র্যাকেটের মধ্যে যতটা মিল থাকবে, মিলগুলা ছাড়া উভয় ব্র্যাকেটের সব কয়টা আসবে, তাই না? 1 এর কোনো মিল নেই, 1 আসবে। 2 এর কোনো মিল নেই, 2 আসবে। 3 এখানেও আছে, এখানেও আছে, 3টা আসবে না। যেমন 3 এখানেও আছে, এখানেও আছে, এটা আসবে না। তো তারপর 4 এখানে আছে শুধু, 5 এই জায়গায় আছে, এই জায়গাতেও আছে, 5 আসবে না। তারপর 7 এখানে আছে, এখানে 6 আছে, 6টা আসবে। এখানে 7 আছে, 9 আছে, একটা একটা করে, মানে যতটা উভয় ব্র্যাকেটে আছে ওইটা শুধু আসবে না। এইভাবে কাটার প্রয়োজন নেই, তোমাদেরকে বোঝানোর জন্য শুধু আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 4 6 7 9, বোঝা গেছে এটা? তাহলে এই মানটা আমরা বাইর করি। এখানে এটা বসাবো, এ ডেল্টা বি ডেল্টা সি। এ ডেল্টা বি এর মান কত, 1 থেকে 1 2 4 6 7 9, এটা বসাও। ওয়ান টু 4 6 7 9, ডেল্টা সি এর মানটা এখান থেকে নাও। সি এর মানটা কত, 8 9 10। 8 9 10। তো এখানে দেখো মিল আছে কি কি, শুধুমাত্র 9, 9 এর মিল আছে উভয় ব্র্যাকেটের মধ্যে। তারপরে তো 8 10 আর কোনো কিছুরই মিল নেই, 9 ছাড়া সবই আসবে।
এবং ধারাবাহিক আসবে 1 2 4 6 7 8, 8টা আসবে, 9 আসবে না, 10, 1 2 4 6 7 8 10, এটাই উত্তর। এগুলো সহজে বুঝতে পারা যায়, তবে একটু সময় দিতে হয়। আচ্ছা, আমি আরেকটা অঙ্কের সমাধান বোঝাচ্ছি পার্ট বি এর জন্য। নিচের সেট থেকে উপসেট নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন করা হবে তোমাদের উপসেট নির্ণয় করার জন্য। এখানে আলফা বিটা গামা এরকম দেওয়া আছে। তো এইটা তোমরা কিভাবে করবে? আলফা বিটা গামা তোমাকে এক্স ওয়াই জেড দিয়ে দিতে পারে, অথবা তোমাকে এবিসি দিয়ে দিতে পারে, 1 2 3 দিয়ে দিতে পারে, তবে নিয়মটা এক। এখন উপসেট বাইর করার নিয়মটা এখানে বুঝো। এই জায়গায় যেটা দেওয়া আছে ওইটাই আমরা লিখব। এ ইকুয়াল টু আলফা বিটা তারপর গামা, এইটা লেখা হলো। এখন উপসেটের সংখ্যা মানে যতটা উপসেট এখান থেকে বাইর করা যাবে এটা 2 পাওয়ার n এর সাথে মিলে যাবে। এটা আবার কীরকম, তা আমি এখানে লিখে নিচ্ছি যে উপসেটের সংখ্যা হবে 2 পাওয়ার n। টু পাওয়ার n এটার মানে হলো যে এখানে কয়টা সংখ্যা আছে, 3টে, n এর মান হবে 3, 2 এর উপরে পাওয়ার 3 মানে 8, তার মানে এটা থেকে 8টি সেট সাজানো যাবে, 8টি সাজানো যাবে। তো কীরকম এটা একটু পরে আমরা বুঝতে পারবো। আবার এই তথ্যটা এখানে লিখে রাখবো। এখানে n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, থ্রি। তাহলে n এর মান 3, 2 এর উপরে 3 দিলে পাওয়ার তখন উত্তরে কত পাওয়া যাবে, 8। তো এটাকে 8টি সেটে সাজাতে হবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং উপসেট সংখ্যা উপসেট সংখ্যা 2n, n এর মান এখানে 3 বসিয়ে দিলাম, 8 যা নিচে দেওয়া হলো। তো এটা কিভাবে, এই যে দেখো আলফা একবার, বিটা একবার, গামা একবার এখানে, তো একবার একবার করে এখানে লেখা হলো। এখন মানে এমনভাবে তুমি সাজাবে যাতে এক একবারই সাজানো যায়, একটা আবার দুইবার লেখা যাবে না। তুমি যদি এই 3টা সংখ্যাকে সাজাতে চাও তাহলে সর্বোচ্চ 8ভাবে সাজাতে পারো। যেমন এই এ মানে আলফা বিটা গামা একবার একবার করে, এখন তুমি 2টা করে সাজাতে পারো। কিভাবে? আলফা আলফা বিটা একবার, তাই না? তারপর আলফা গামা একবার, আলফা বিটা একবার, আলফা গামা একবার, তারপরে আবার 2টা করে বিটা গামা একবার,
বিটা গামা একবার লেখা হলো। তো দুইটা করে তুমি সর্বোচ্চ এই তিনভাবে সাজাতে পারবে, আলফা বিটা একবার, আলফা গামা একবার, বিটা গামা একবার। এরপরে তুমি আর দুইটা করে কখনো সাজাতে পারবে না। এখন তুমি তিনটা করে একবার সাজাতে পারবে। কিভাবে? যেমন আলফা একবার, বিটা একবার, গামা একবার, এই তিনটা এক মানে আলফা বিটা গামা তিনটা তুমি সাজালে এখন তিনটা করে তুমি আর কোনোভাবেই সাজাতে পারবে না। এখন যদি তুমি গামা বিটা আলফা লিখো, তারপরেও তো ব্র্যাকেটের মধ্যে তিনটা থাকে। এই যে এখন পর্যন্ত আমি 1 2 3 4 5 6 7ভাবে সাজালাম, এই এক একটা ব্র্যাকেটের মধ্যে কোনো ধরনের মিল নেই। তারপর এই সাজানোর মধ্যে ফাঁকা সেট একটা অন্তর্ভুক্ত রাখতে হয়। ফাঁকা সেটটা এরকম রাখতে পারো, মানে এটার ভিতরে কোনো কিছু বসবে না, বা এইভাবেও লিখতে পারো, এরকমও লিখতে পারো। তাহলে সর্বোচ্চ যদি উপাদান সংখ্যা তিনটা হয়, উপসেট সংখ্যা আটটা হবে। এক একটা উপসেট 1 2 3 4 5 6 7 8, এই ফাঁকা সেট সহ আটটা হবে। এর বাহিরে তুমি আর সাজাতে পারবে না, সম্ভব নয়। তাহলে এতটুকু ক্লিয়ার? এই তিনটা অঙ্কের সমাধান আজকের ক্লাসে বোঝানোর ছিল। এই তিনটা অঙ্কের সমাধানের মাধ্যমে মোটামুটি তোমার বেসিকটা জানা হয়ে যাবে। তারপরে পার্ট সি এর অঙ্কের জন্য নতুন করে তোমাকে আরও অনেক সূত্র এবং বেসিক জানতে হবে, বুঝতে হবে। মূল কথা হলো বুঝতে হবে, মুখস্থ কোনো কিছু না, বুঝতে হবে। আর অবশ্যই বুঝতে পারবেন। এই জাতীয় চ্যাপ্টারে ধীরে ধীরে আলোচনা করে অঙ্কের সমাধানগুলো বোঝাতে হয়, তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারে। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য। যাদের বন্ধুরা অনলাইনে ক্লাস করতে চান, পেইড কোর্সে যুক্ত হয়ে ক্লাস করতে চান, তোমাদের সহপাঠী বা বন্ধুদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও, তারাও যাতে তোমাদের মতো আমার কোর্সে যুক্ত হয়ে ক্লাস করতে পারে।